আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা সুইং মোটরের কার্বন পরিবর্তন করা নিয়ে। তো আজকে আমি যেটা দেখাবো একটা কার্বন নষ্ট হয়ে গেলে কিভাবে আপনি পরিপূর্ণভাবে পরিবর্তন করতে পারেন। দেখেন কার্বনটি নষ্ট হয়ে যায়, আমি এই যে রোটরটি খুলে ফেলছি। খুলে এই যে আমি পরিষ্কার করে নিয়েছি, হ্যাঁ, সিরিজ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আপনি কিভাবে সেটআপ দিবেন, যদি এটা খেয়াল রাখতে হবে। এইটা হচ্ছে পিছনের সাইড, যেখানে এই ফ্যানটার মাধ্যমে বাতাস আসবে। এখানে এই যে দেখেন একটা কাপলিং আছে, কাপলিং সিস্টেম এই যে এখানেও আছে। এটার সাথে আপনি এটা কি মানে মিলিয়ে দিবেন, হ্যাঁ? এই যে দেখেন এটার সাথে এটা মিলিয়ে, যদি না মিলিয়ে দেন তাহলে অনেক সময় ফ্যানটা ঘুরবে না, স্লিপ কাটবে। এই দেখেন আমি এটা এই হুলের সাথে মিলিয়ে দিচ্ছি, এই ওকে। এখন এটা স্লিপ কাটবে না। তারপরে কি করবেন, এই যে এখানে ৩টা এই পাখাগুলো আছে, অনেকগুলো পাখা, যাতে বডি যাতে এটার সাথে না লাগে। এখানে কতগুলো ওয়াশার আছে, এই দেখেন ১ ২ ৩ ৪ ৪-৫টা মতো ওয়াশার আছে। এই ওয়াশারগুলো আপনি এখানে সেট করে দিবেন, ওকে। তাহলে এই পাখার বরাবর হয়ে গেল এটা। এই জিনিসটা কিন্তু আপনার খেয়াল করে করতে হবে। তারপর আপনি যে কাজটা প্রথম করবেন, এই যে এটা পিছনের হুলটা কি প্রথম সেট করবেন, হ্যাঁ, পিছনের সাইডটা। আমি পিছনের সাইডটা এখানে বিয়ারিং নাই, বিয়ারিংয়ের পরিবর্তে বুশ লাগানো হয়েছে, ওকে। এই দেখেন আমি এটা সেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে কি করবেন আপনি, এই যে এখানে একটা ওয়াশার আছে, এই ওয়াশারটা এই আপনি রুটরের পাশে দিয়ে দিবেন, ওকে। তারপরে আপনি মেইন মোটরটার কয়েলটা আপনি হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনি এটা আগে যেভাবে ছিল এইভাবে সেট করে নেবেন, হ্যাঁ। এই যে দেখেন এটা খোলার উদ্দেশ্য হচ্ছে আমি এটা পরিষ্কার করছি, এই জন্য এটা খুলছি, না হয় এটা খুলতাম না। কার্বন পরিবর্তন করতাম। আপনার যখন কার্বন শেষ হয়ে যায়, যদি মোটর গরম হয়ে যায়, কীভাবে বুঝবেন? যদি মোটর গরম হয়ে যায়, শক্তি কমে যায়, তাহলে আপনারা অবশ্যই এটা কি পরিবর্তন করে এই কার্বন পরিবর্তন করার সময়, এ দেখছেন চলে আসছে। কার্বন পরিবর্তন করার সময় এই রুটরের এই ময়লাগুলাই পরিবর্তন করে দিয়ে পরিষ্কার করে দিতে হবে, ঠিক আছে। এই যে দেখেন আমি এটাকে আমার একটু পজিশন আনতে হবে, হুম। যদি এইভাবে যদি পজিশনে না আসে, তাহলে আপনার কী করতে হবে, আবার উল্টা দিকে আমি খুলে নিব, হুম। আমি খুলে নিব, খুলে আবার এটাকে ঘুরিয়ে নিব, ঠিক আছে। হুম, ওকে। এটাকে কোনো শক্তভাবে আঘাত করা যাবে না, ঠিক আছে। আপনি এইভাবে এটাকে কি মানে মিলিয়ে নেবেন। এটাকে আপনি হালকা হাতে কি চাপ দিয়ে নেবেন, কীভাবে আপনি এটা দিয়ে আস্তে আস্তে মাঝখানে ইয়ে দেবেন না, বাড়ি দিবেন না, তাইলে আবার বুশ এই রুটোর সাথে কি মেশিনটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। অল্প করে দেখবেন এটা মিলে গেছে কিনা, হ্যাঁ মিলে গেছে, ওকে। এখন আমি কি করব, জিনিসটাকে চেক করব যে ঠিক আছে কিনা, আমার এই কাজটা ঠিক আছে কিনা। কেবল আছে আমার এখানে, কেবলটা আমি হাতে ধরে নিলাম, আমি সুইচটা হাতে নিয়ে নিলাম। সেটআপের আগে আমি তো কার্বন, দেখেন এটা হয়ে গেছে, বাস লাগিয়ে ফেললাম। আমি এখানে নাট লাগাবো আগে চেক করার পরে। এখন আমি কি করব, কার্বনটা সেটআপ দেব। দেখেন কার্বনটা আমি কীভাবে দিচ্ছি, এই যে কার্বনটা যেভাবে সুন্দর হয়, স্প্রিংটা খুলে গেছে, এই যে দেখেন, ওকে। আমি ক্যাপটা দেখেন অনেক বড় স্প্রিং, এটা একটু বড় দিলাম কেন, যাতে টাইট হয়ে থাকে, হ্যাঁ ওকে। আমি একটু টাইট দিয়ে নিই যাতে না খুলে আসে, ওকে। তারপরে আমি এই পাশে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি কিনা এই কার্বন চেঞ্জ করা খুব সহজ, এটা সবাই পারে, যারা মোটামুটি টেকনিক্যাল সাইডে ন্যূনতম একটু বেসিক ধারণা আছে, এরা এটা পারে। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে, অনেকে আছেন এই মোটরগুলো নিয়ে অনেক কষ্ট করেন, যারা বুঝেন না তাদের জন্য। যদি কার্বন পরিবর্তন করেন, যদি মোটর গরম হয়ে যায় বা শক্তি কমে যায়, আপনি মনে করেন, তাহলে আপনি এই রুটরের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন, না হয় শুধু কার্বনটা পরিবর্তন করে দিলেই হবে। তাহলে আমারটা হয়ে গেছে। এখন আমি দেখি আমার মোটরটা ঘুরে কিনা, ঠিক আছে। বিসমিল্লাহ। আমি সর্বপ্রথম সিরিজ লাইনে আমি চেক করব, ঠিক আছে। আমি সিরিজ লাইনে দিলাম,
এই যে আমি সুইচটা কি অন করলাম, আমি প্রথম সিরিজে দিলাম, দেখি ঘুরে কিনা। হ্যাঁ, আমার ঘুরতেছে। হ্যাঁ, এখন আমি ডাইরেক্ট দিব। ঠিক আছে, অনেক পাওয়ার, ডাইরেক্ট অনেক পাওয়ার। তারপরে দেখেন, হ্যাঁ, মানে হেভি হেভি শক্তি হচ্ছে। হ্যাঁ, শব্দটা হয়তো শুনতে পারছেন। আবার সিরিজে দেখায় আপনাকে, এই দেখছেন। তো আমারটা হয়ে গেছে কাজটা। আমি এখন এটা আমার মূল ইয়ার সাথে সেট আপ দিয়ে দেবো। এই নাটটা আমি দিয়ে দিব, টাইট করে দিব। তো আমি এই ভিডিওটা আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আসলে এইভাবেই আমি কি টেকনিক্যাল সাইডের প্রত্যেকটা কাজ আপনাদের জন্য দিব, উপহার দিব। যদি আপনারা মন থেকে দেখেন তাহলে কিছু শিখতে পারবেন। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমি যখন লাইভে আসবো আমাকে প্রশ্নগুলো করতে পারবেন। আমি যে কাজগুলো করে আপনাদেরকে দেখাবো, এইগুলার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নগুলো কি আমাকে করতে পারবেন কমেন্টের মাধ্যমে। আমি ওখানে বসে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝেছেন। আমার আরেকটা জিনিস লাগানো বাকি রয়ে গেছে, এটা। ঠিক আছে, এটাও এখানে একটা ছিদ্র আছে, এই যে দেখেন। হ্যাঁ, শেপের, এটা শেপ বলে, শেপের মাঝখানে ছিদ্র আছে, এখানে নাট আছে। আমি সরাসরি কি ওইভাবে লাগিয়ে দিব। কিভাবে দেখেন, আমি এটাও লাগিয়ে দেখাচ্ছি। এটা এখানে না দিলে কি এটা স্লিপ কাটতে যাবে। এই দেখেন আমারটা হয়ে গেছে। এই, ওকে। শেষ, সম্পূর্ণ হয়ে গেছে আমার কাজটি। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে চোখ রাখুন, অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। যদি ভালো লাগে তাহলে পাশে থাকুন, ভিডিওটি শেয়ার করুন, নতুনদের মাঝে ছড়িয়ে দিন, যাতে তারাও বুঝতে পারে, জানতে পারে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।